আর দালালের দেশে থাকে এক কথা, তখন আবার পরবর্তীতে আর এক রূপ হয়ে যায়। জি না, আরাম আসে কোথ থেকে বলে তো যে আরাম সিংহাসন পালন সব আছে, ভিআইপি আছে। ভিআইপি বলতে কোনো খানা নাই, একটা শুকনা রুটি দিবে একবেলা, আর ওই অনেক সময় আছে 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকবেন। আপনার ½ লিটার পানি দিবে, ওই আপনার একদিন বাথরুম প্রস্রাব যা করেন ওই করবেন। আমার এই প্রায় 40+। 40 লাখ? 3বার মাফিয়ার কাছে করছি, একবার 10 লাখ করে গেছে। একটা দেখার লক্ষ লক্ষ, আমি নিজের চোখে 3বার জেল খাটছি, লক্ষ লক্ষ লোক এখনো মনে করেন পরিষ্কার যাইতেছে। দয়া করে বলতাছি যুবক ভাইদেরকে লিবিয়া দিয়ে যাতে কেউ না আসে। আপনি কত টাকা লস করলেন? আমি 44 লাখ টাকা জেল থেকে গেম করে আর অনেক মানে লিবিয়া তো ভালো না, কাদের জন্য ভালো না। ভাই আসসালামু আলাইকুম। একটু ভাই পরিস্থিতি জানাবেন ভাই, কোন দেশ থেকে আসলেন? 1 মিনিট কথা বলেন ভাই, 1 মিনিট কথা বলেন ভাই। ভাইয়েরা কিন্তু সবাই লিবিয়া থেকে মাত্র আসছেন, সবাই কিন্তু ধরা খেয়ে আসছেন। আসলে লিবিয়া থেকে গেম দিতে চেয়েছিল তারা। আসলে ভাই বলেন তো 1 মিনিট কি হয়েছিল ভাই না, আপনি সতর্ক করেন যারা যেতে চাচ্ছে লিবিয়াতে, অবৈধভাবে ইতালিতে বা ইউরোপে যেতে যাচ্ছে তাদের একটু বলেন ভাই। ভাই অবৈধ পথটা আসলেও ভালো না, এটা মানুষের হরানি। আর দালালের দেশে থাকে এক কথা, তখন আবার পরবর্তীতে আর এক রূপ হয়ে যায়। তারপরে কি খুব আরামে ছিলেন? জি না, আরাম আসে কোথ থেকে বলে তো যে আরাম সিংহাসন পালন সব আছে, ভিআইপি আছে। ভিআইপি বলতে কোনো খানা নাই, একটা শুকনা রুটি দিবে একবেলা, আর ওই অনেক সময় আছে 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকবেন। আপনার ½ লিটার পানি দিবে, ওই আপনার একদিন বাথরুম প্রস্রাব যা করেন ওই করবেন। লিবিয়াতে কয়দিন আগে গিয়েছিলেন? কয়দিন আছে? 7 মাস ছিলাম। 7 মাস ছিলেন, কোনো কাজ করেন নাই, বসেছিলেন? না, আমরা তো গেমের উদ্দেশ্যে গেমের উদ্দেশ্যে গিয়েছিলেন। সব মিলে কত টাকা খরচ করলেন? আমার এই প্রায় 40+। 40 লাখ? 3বার মাফিয়ার কাছে করছি, 3বার মাফিয়াতে বেচছে, একবার 10 লাখ করে গেছে ছোটায়। 40 লাখ টাকা খরচ করে 22 লাখ বডি কন্ট্রাক্ট, তারপরে ধরার পরে বডি কন্ট্রাক্ট শেষ, কোনো কন্ট্রাক্ট আমি ভাইয়ের সাথে কথা বলে নিজের কন্ট্রোল করতে পারতেছি না। 40 লাখ টাকা খরচ করে হাজার হাজার কষ্ট স্বীকার করে দেশে ফিরলেন। কষ্ট আসলে অনেক বড় কথা, 40 লাখও বড় কথা। সে এখন সুস্থভাবে ফিরছেন, এটা হলো বড় কথা, যিনি দেশে ফিরতে পারছেন। এখন তিনি যে আসছেন, তিনি যে কোন অবস্থায় আছেন সে শুধু নিজে জানে, আর কেউ হয়তো বা জানে না। 40 লাখ টাকা ঋণের উপরে কিছু আছে 15 লাখ টাকা, 15 লাখ টাকার যারা ভাই নতুন যেতে যাচ্ছে লিবিয়া দিয়ে গেম দিবে এরকম ভাবে, আসলে ব্রেন ওয়াশে পইরা গেলে ওই যতই আপনি বুঝাইবেন কিচ্ছু বুঝবে না, তখন তার ওইটা ছাড়া কিছু। আসলে বাংলাদেশের মানুষ এত গাধা, মানে লিবিয়াতে কেন যেতে হবে? বৈধভাবে তো 20 লাখ টাকাতে যাওয়া যায় ইতালিতে। বৈধভাবে তো বাংলাদেশের সরকার কোনো এজেন্সি এরকম কোনো দেয়, গ্যারান্টি দেয়? বলেন, দেখেন একটা দেখার লক্ষ লক্ষ, আমি নিজের চোখে 3বার জেল খাটছি, লক্ষ লক্ষ লোক এখনো মনে করেন পরিষ্কার যাইতেছে। আমরা তো লিবিয়ার জেলে, হ্যাঁ লিবিয়ার জেলে, আমরা তো IM এর মাধ্যমে যাই হোক, তকবির ভালো না ভালো কাজ করছেন। আপনাদের আসার জন্য খরচ লাগছে? না, কোনো খরচ নাই। আমাদের যে খাবার দিছে, বিরিয়ানি দিছে, পোশাক দিছে, জুতা দিছে, আরো 6000 টাকা খরচ দিছে। হ্যাঁ, একটা IMA একটা সংস্থা, এটা ভালো কাজ করে এবং মাঝে মাঝে ব্র্যাকের সাহায্য আসে। তো কি বলতে চান আসলে? আপনাকে দালালে কি বলেছিল এখান থেকে একটু বলেন। দালালে কিভাবে আপনাকে ব্রেন ওয়াশ করতে? প্রথম কথা ছিল যে 22 লাখ টাকা বডি কন্ট্রাক্ট হলে তোমাদের সর্বোচ্চ 10 থেকে 12 দিন লাগবে, এর মাঝে তোমাদের কন্ট্রাক্ট ভোট আছে, উঠাই দেবো একবারে 10 থেকে 15 দিনের মধ্যে ইতালি। হ্যাঁ, সর্বোচ্চ মানে আপনার এখান থেকে দুবাই যাওয়া, দুবাই থেকে মিশর যাওয়া, মিশর থেকে লিবিয়া যাওয়া, সব কিছু প্রসেসিং মিলে যায়। আচ্ছা, সব কিছু প্রসেসিং মিলে 12 দিন বা 15 দিন লাগবে। 12 বা 15 দিন প্লাস। এরপরে যাওয়ার পরে 7 মাস হয়ে গেছে, 2-3 বার। এরপরে আপনার 28 দিনের মাথায় গেম দিছে, ওই গেম কন্ট্রাক্ট ছিল না। গেম আমাদের দিছে, ভোট ভালো না, ভোট দিছে ফাটা। ওই ভোট সাগরের ইসে ফাইটে গেছে। আচ্ছা। তখন আমাদের ওই কোস্টগার্ডের ফোন দিছি, কোস্টগার্ড এসে উদ্ধার করছে। আবার ওইখান থেকে কোস্টগার্ড আমাদের নিয়ে গেছে, ওইখান থেকে তারা আবার বের করছে, কন্ট্রাক্টে বের করছে। তা কন্ট্রাক্টে বের করার পরে আবার গেম দিছে, ওই গেমেও আবার ধরা। আচ্ছা, প্রত্যেক গেমে 10 লাখ করে? হ্যাঁ, ওই গেমে ধরা। কিন্তু প্রথম আপনার গেম দেওয়ার পরেই আমার কন্ট্রাক্ট শেষ। আচ্ছা। এখন আর কোনো কন্ট্রাক্ট নাই। এখন আপনার ছুটানের টাকা দিতে হবে, গেম তারা দিবে। ওই ছুটানে 10 লাখ দিতে হবে, পরবর্তীতে গেম সে দিবে। ও, পুলিশে ধরলে আর কি ছুটানোর জন্য 10 লাখ। তাই আমরা ওই ছুটানের টাকাটা দিতেছি, যেহেতু এত টাকা গেছে, যাক আরেকটা চান্স নেই যে আরো 10 লাখ দিয়ে দেখি এখন কিছু হয় কিনা। চান্স নিয়ে এখন আর কুলায় না ভাই, এজন্য চলে আসছে। ও ভাই, যাওয়া কি যায় আসলে? লিবিয়া থেকে কি ইতালি যাওয়া যায়? যাওয়া যায়, আগে অনেক সহজ ছিল, কিন্তু এখন এতটা সহজ না। এখন আপনার ইটালি যেভাবে ড্রোন আর হেলিকপ্টার সাগরে দিছে,
যাওয়া অসম্ভব। আচ্ছা ভাই, বাড়ি কোন যাওয়াটা কোথায়? মাদারীপুর ভাই। মাদারীপুরের ছেলেরা কিন্তু অনেক রিস্ক নেয়, জানেন মাদারীপুরের ছেলেরা ইতালিতে বেশি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আচ্ছা ভাই। ভাই। একটু বলবেন ভাই, কি হয়েছিল আপনাদের সাথে লিবিয়া? অনেক কিছু হয়েছে ভাই, জীবন শেষ করে দিয়েছে লিবিয়া যাওয়ার পরে। এরা গেম দেওয়ার কথা কয়ে বোট দেয় ভাঙ্গা, কয় 12 মিটার বোট দেবো দিয়ে নিয়েছে, পুলিশি বন্দুক ধরে, তেল দেয় কম, যাতে হবে নাহলে গুলি করে মারে ফেলে যাবে। সেখানে বাইর করে নিয়েছে সাগরের মাঝখানে, হরলিক টলিক চালু হলি, লাইফ জ্যাকেট দেয় না, কিচ্ছু দেয় না। নিয়ে এই লিবিরা হেল্পও করে না এরা। সবাই বেশি একসাথে আসছেন আপনারা? হ্যাঁ, আমরা একসাথে আসছি। আচ্ছা, আজকে অনেক মানুষ আমরা কিন্তু 175 জন, মানে 75 জন আসছে আর কি। আচ্ছা, আমাদের সবাইকে আনছে আইএম। কত টাকা লস করলেন আপনি এই পর্যন্ত? এখন তো 22 লক্ষ টাকা গেছে, পায়ের একটা নৌকা রাইছি, মাফিয়ার কাছে ধরা খেয়ে মাফিয়া দিকে আপনাকে মাফিয়ার কাছে ধরা হয়েছে, মারধর করছে? নির্যাতন করছে অনেক। ভাই কি হয়েছিল একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। লিবিয়া থেকে আসতেছি, অনেক কষ্ট করে আমার টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, আমারে অনেক নির্যাতন করছে। আমি 4 মাস পর্যন্ত মাফিয়ার কাছে আটকেছিলাম, অনেক মারধর করছে, আমার 15 লক্ষ টাকা নিয়ে ফেলছে। বিখ্যাত দালাল শামীম আর আলমাস। এখন নতুন করে ভাই লিবিয়া দিয়ে যাওয়া কি ঠিক কিনা এটা বলেন? না ভাই, দয়া করে বলতেছি। আপনিও তো দয়া গেছিলেন। করে বলতাছি, বাংলাদেশের সব যুবক ভাইদেরকে লিবিয়া দিয়ে যাতে কেউ না আসে। আপনি কত টাকা লস করলেন এই পর্যন্ত? আমি 44 লাখ টাকা। 40 লাখ মারধর খাই? মাইট ধরতে কাইছি, মাফিয়া 3-4 বার ধরছে। ও শিট। এই কষ্টগুলো আসলে জেলের ভিতরে কি কিরকম? জেলে আসিলাম আমি, একটু কম ছিলাম জেলে, 15 দিনের মতন ছিলাম। তবে 15 দিনে অনেক কষ্ট, জেলে অনেক কষ্ট, গেম করে অনেক কষ্ট, জেল থেকে গেম করে আর অনেক কষ্ট। মানে মৃত্যুর ঝুঁকি? মৃত্যুর ঝুঁকি প্রতিদিনই, প্রতি মিনিটেই, প্রতি মানে সেকেন্ডে। মৃত্যু থেকে বেঁচে আসছেন, মৃত্যু থেকে ফিরে আসছেন? আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়ায় ইনশাআল্লাহ বেঁচে আছি। ভাই 1 মিনিট সময় দিবেন। আয়ো। ভাই 1 মিনিট সময় দিবেন। ভাই 1 মিনিট সময় দিবেন। লিবিয়া থেকে আসলেন, কি হয়েছিল একটু বলেন। স্যার লিবিয়া গেছি আমরা কাজের জন্য, ঠিক আছে? এখন গেমের জন্য? না কাজের জন্য গেছি। আচ্ছা। কিন্তু লিবিয়া তো ভালো না, কাজের জন্য ভালো না, তার জন্য গেম দিছি, গেম সাকসেস হতে পারলাম না। লাস্ট পর্যন্ত পুলিশের হাতে ধরা গেলাম। কয় টাকা লস করলেন এই পর্যন্ত? এ পর্যন্ত 20 লাখ 22 লাখ টাকার মতো গেছে। কিভাবে এই টাকাগুলো দিলেন, কোন প্রসেস? এই টাকাগুলো আমরা গেমের উদ্দেশ্যে দিছি। প্রথম আমরা লিবিয়া গেছি সেই উদ্দেশ্যে দিছি 6 লাখ 4.5 লাখ 4.5 লাখ। পরে দিছি, পরে আবার এর ভিতরে মাফিয়াতে ধরা গেছি, মাফিয়ারে দিছি আপনার 13 লাখ। মাফিয়া কি মারধর করছে? মাফিয়া তো মারছে, মাফিয়া না মারলে তো আমরা টাকা দিতাম না। কিভাবে মারছে? শুধু মার না, আপনার খাওয়ার জন্য খাওয়া তো নাই, পানিও দেয় না, এবং টয়লেট ফোর্সা কোনো কিছু না। মাফিয়ারা কোন স্টাইলে মারে একটু বলতে পারবেন, কিভাবে মারে? এখন হাত দিয়ে মারে নাকি কোনো লাঠি দিয়ে মারে? পাইপ আপনার প্লাস্টিকের মোড়ে এক ধরনের 5 আছে 1.5 ইঞ্চি, ওই 5 দিয়ে মারে। লোয়ার 5 দিয়ে মারলে তো আপনার লগ ফাইটে দেবো বা কিছুদিনের ভিতরে মারা যেতে পারে, হাড্ডি ভেঙে যাবে। এই জন্য মানে প্লাস্টিকের 5 দিয়ে মারে, যাতে শুধু মাংসের ভিতরে? হ্যাঁ, মাংসের ভিতরে ফিডে। আবার লাস্ট পর্যায়ে মারে আমরা অন্য সিস্টেমে, যেমন পুরো উলঙ্গ করে আমরা, এমনকি এই কাঁচা নৌক আছে না, পায়ের হাতের কাঁচা নৌক, যখন টাকা না দেয় তখন এইভাবে অত্যাচার করে, নখগুলো টাইনে টাইনে উঠায়? ওগুলো টাইনে সিরিয়াল আটে, শিট। যার জন্য টাকা দিতে হয়। বুঝছেন? সব মিলে 20 লাখ টাকা শেষ। 20 লাখের উপরে গেছে। 20 লাখের উপরে শেষ। এখন নতুন করে যারা আসলে লিবিয়া দিয়ে গেমের উদ্দেশ্যে যায়, ইতালি বা গ্রিসে, কি বলতে চান? আমি বলবো বাংলাদেশে যারা আছেন তারা যখন যেন এই পথে না যায়। আপনি দেখেন 20 লাখ টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ হয়তো অনেক ভালো বিজনেস আমি করতে 20 পারতেন। লাখ টাকা দিছি, কিন্তু আমি শেষ, আমার ফ্যামিলিও শেষ। অবশ্যই ফ্যামিলি শেষ, ফ্যামিলির একটা বোঝা হয়ে গেছে না? হ্যাঁ, এখন আমার মতো যাতে বাংলাদেশের অন্য ফ্যামিলির সদস্য যাতে এরকম না হয়, Right. না যায়। তো আমরা সতর্ক করতেছি, আপনারা যদি সতর্ক এখান থেকে না হন তাহলে আসলে কিছু করার নাই। আজকে একসাথে 174 জন আসছে দেশে লিবিয়া থেকে ধরা খেয়ে, সবাই 20 লাখের উপরে ধরা খাইছে। 40 লাখ 50 লাখ এইভাবে। 50 লাখ পর্যন্ত ধরা খাইছে। এভাবে এবং লিবিয়া জেলে এখনো মনে হয় তবরুক, আমরা যেখান থেকে সেখানে এখনো 1000-এর উপরে আছে লোক বাংলাদেশি। তারপরে অন্য জেলে আছে 500-র মতো। এই হলো অবস্থা। আপনারা যদি এখন থেকে সতর্ক না হন, আবারও যদি যাইতে চান, বর্তমানে গেম দিলে গেম সাকসেস হয় না, ডাইরেক্ট সাগরতে একেবারে কাঁচা পুচ্ছে গেছে, হেন তেন পর্যন্ত ধরে নেই। এখন অবৈধভাবে খুবই রিস্ক, যাওয়া পসিবল না। ঠিক আছে, যারাই যায় এটা ভাগ্যের জোরে। ওই একজন ভাই কথা বলছে যে লিবিয়া থেকে 3টা অপশন, হয়তো সাকসেস মানে ইতালি, যদি সাকসেস না হয় তাহলে দেশে দুর্ঘটনা, আর যদি নাকি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মৃত্যু। 3টা অপশন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।